This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for educational and information purpose only. বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সাংবাদিক বৈঠক বামুনহাট যুব সংঘে। আগামীকাল রবিবার সকাল থেকে শুরু হতে চলেছে বামুনহাট যুব সংঘের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সাথে থাকছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া কিছু কিছু অনুষ্ঠান, যেমন জাদু, পুতুল নাচ। এছাড়াও এই বছরের অনুষ্ঠানে ঠাঁই পাচ্ছে যাত্রা গান। কলকাতার স্বনামধন্য যাত্রাদল আসছে এবারের অনুষ্ঠানে। সেই উপলক্ষেই আজ ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হলো অনুষ্ঠানের কর্মসূচি। আসুন জেনে নেই আর কি কি থাকছে এবারের বার্ষিক অনুষ্ঠানে। নিজস্ব সংবাদদাতা এস বাংলা ডিজিটাল। আচ্ছা, নমস্কার সকল দর্শকদের নমস্কার জানি। আচ্ছা, এবারে আমাদের আমরা বাৎসরিক প্রোগ্রাম, এটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক। এবারে 19 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রামের শুরু। প্রথমেই থাকছে আমাদের রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির। সেটা থাকছে 11টা থেকে, এবং তারপরের থেকেই 12টার থেকে শুরু হয়ে যাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বসে আঁকো প্রতিযোগিতা, তারপর ছড়া, আবৃত্তি প্রতিযোগিতা, একের পর এক এটা চলতেই থাকবে। তবে গান, নৃত্যানুষ্ঠান, মানে প্রতিযোগিতামূলক। এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে কালকে থাকছে আমাদের, অর্থাৎ আমাদের ক্লাবের নাচ গান থাকছে, তার সঙ্গে থাকছে একটা জাদু প্রদর্শনী, যা কিনা আমাদের এদিকে অনেক দিন হয় না। ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তারা অনেকেই মানে জানেই না বিষয়গুলো, তাদের ভালো লাগবে, তাদের কথা মাথায় রেখে। এবং আমার মনে প্রত্যেকেরই ভালো লাগবে। অনেক দিন এটা আমরা লাইভ দেখি না, যার ফলে এটা আমরা রেখেছি। এটা কালকে শেষ অনুষ্ঠান রাতে, এমন করে চলতে থাকবে। এবং পরশু দিন আমাদের থাকছে 20 তারিখ। 20 তারিখ একই রকম 3টা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান। এবং তারপরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে পরশু দিন অর্থাৎ 20 তারিখ মানে সোমবার থাকছে নদিয়া থেকে আগত একটা পুতুল নাচ, যা কিনা বিলুপ্তের পথে। সেই পুতুল নাচকে আমরা আবার গতবার এনেছিলাম, প্রচণ্ড সাড়া পেয়েছি, প্রত্যেকের খুব ভালো লেগেছে। তাদের দিক মাথায় রেখে এবারও আমরা পুতুল নাচটা এনেছি। সেটা থাকবে রাত্রি 9টার থেকে পুতুল নাচটা হবে। এবং আমাদের তারপরের দিন অর্থাৎ লাস্ট শেষের দিনের অনুষ্ঠানে থাকছে আমাদের যাত্রাপালা, সবচেয়ে এটা আকর্ষণীয়, যা কিনা আমাদের এখানে প্রায় অনেক বছর থেকে হয় না। এটা একেবারে বিলুপ্তির পথে, গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে, একরকম প্রায় হারিয়ে যাওয়ার পথে। সেটাকে আমরা সকলে মিলে ক্লাবের কর্তৃপক্ষ এবং আমরা বামুনহাটের জনগণ, সাধারণ মানুষ যারা ক্লাবকে ভালোবাসেন, সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, তাদের সঙ্গে একরকম কথা বলেই আমরা এই যাত্রার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আর আমাদের রক্তদান শিবির কালকে থাকছে, এবং তার রক্তদান শিবির উদ্বোধন করবেন কেশব রায় মহাশয়। কেশবদা তিনি উদ্বোধন করবেন আর রক্তদান শিবিরের। এবং তিনি বামুনহাট পিএইচসি উনি কর্মকর্তা, উনি বিপিএইচসি উনি করবেন। এবং আমাদের এখানে আবার আরেকটা প্রোগ্রাম রয়েছে, দুস্থদের শীতবস্ত্র প্রদান। সেটাও আমরা করবো হচ্ছে 11 তারিখ, মানে মাফ করবেন 21 তারিখ। হ্যাঁ, এটা শুভ সূচনা করবেন বিশিষ্ট নাগরিক মাননীয় দীপক কুমার ভট্টাচার্য মহাশয়। এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের বামুনহাট 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয়া শ্রীমতী নমিতা রায় মহাশয়া। আর আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর বিভাস রায়, মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। নতুনত্ব মানে কি, অ্যাকচুয়ালি আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, ছোটো ছোটো আমাদের এখানকার যে প্রতিভা আছে, তারা তো খুব বেশি সুযোগ পায় না বিভিন্ন জায়গায়। তাদের জন্য অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা, তারা তো এখানে অংশগ্রহণ করবেনই। তার সঙ্গে সঙ্গে নতুনত্বর মধ্যে নতুন পুতুল নাচ থাকছে, জাদু প্রদর্শনী থাকছে, এবং একেবারেই নতুন যেটা আমাদের ক্লাবের থেকে আমরা করছি সেটা হচ্ছে যাত্রাপালা। এবং সেটা হচ্ছে কলকাতা থেকে। আমরা সবাইকে স্বাগত জানাবো, আসার জন্য অনুরোধ করব, আসুন দেখুন। এবং আমাদের কালকে রক্তদান শিবির আছে, আপনার হয়তো ভালো লাগবে যে আমাদের এখানে প্রচুর সাড়া পেয়েছি, আমরা অনেকেই ইচ্ছুক এই বিষয়টা। আসলে এটা খুব প্রয়োজনীয় রক্তদান শিবিরটা। সেই কথা মাথায় রেখে ক্লাব কর্তৃপক্ষ আমরা সকলে সিদ্ধান্ত নিচ্ছি রক্তদান শিবিরটা করা হোক। আমি ক্লাবের কালচারাল সেক্রেটারির দায়িত্ব আছি, আর আমার নাম রাখিনুর হক।
আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।